হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানাবো, তোমরা যারা 2024 এএনএম জিএনএম এক্সাম দিয়েছো, তো তোমাদের মনে কিন্তু অনেকগুলি ডাউট রয়েছে যে রেজাল্ট কবে দিবে, এবং তোমাদের মধ্যে যাদের কাট অফ মার্ক কম রয়েছে তো তোমরা গভর্নমেন্ট কলেজ পাবে কিনা সে সম্পর্কে, এবং তোমরা যদি প্রাইভেট কলেজে পড়ো এবং গভর্নমেন্ট কলেজে পড়ো এবং সেই কলেজে কি কি সুবিধা অসুবিধা রয়েছে সে সম্পর্কে কিন্তু আজকে বিস্তারিত ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবে, এবং আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে। তো তোমাদেরকে প্রথমে বলে দেই, তোমাদের যে ফাইনাল অ্যান্সার কি সেটা কিন্তু এখনো ওয়েবসাইটে প্রকাশিত হয়নি। আর তোমরা জানো যে ফাইনাল অ্যান্সার কি সেটা প্রকাশিত না হওয়া পর্যন্ত তোমাদের যে রেজাল্ট সেটা কিন্তু প্রকাশিত হবে না। আশা করা যাচ্ছে 10-15 দিনের মধ্যে কিন্তু এই ফাইনাল অ্যান্সার কি সেটা ওয়েবসাইটে প্রকাশিত হয়ে যাবে। আর যেদিন এই ফাইনাল অ্যান্সার কি প্রকাশিত হবে তার ঠিক পরের দিন কিন্তু তোমাদের এই যে র্যাঙ্ক কার্ড অর্থাৎ রেজাল্ট সেটা প্রকাশিত হয়ে যাবে। আর আরেকটা জিনিস মাথায় রাখবে যে তোমাদের যদি রেজাল্ট ভালো হয় তো তোমরা কিন্তু পুরো ডিপেন্ড থাকবে না যে রেজাল্ট ভালো হয়েছে তো গভর্নমেন্ট কলেজ পেয়ে যাবো, এরকম কিন্তু না। কাউন্সিলিং এর সময় তোমরা যদি ঠিকমতো কাউন্সিলিং না করো তো তোমরা কিন্তু দেখবে তোমাদের নিচে যাদের মার্কস রয়েছে তো তারা কিন্তু গভর্নমেন্ট কলেজ পেয়ে বসে আছে আর তুমি পাচ্ছ না, এরকম কিন্তু এই সিচুয়েশনও পড়েছিল অনেক স্টুডেন্ট। বাট হ্যাঁ, 50% তোমাদের কিন্তু রেজাল্টের উপর ডিপেন্ড করে, এবং 50% তোমাদের যে কিভাবে কাউন্সিলিং করছো সেটার উপর কিন্তু ডিপেন্ড করে। তো তোমরা কাউন্সিলিং এর সময় চেষ্টা করবে যে তোমাদের ডিস্ট্রিক্টের যে কাছাকাছি কলেজগুলো রয়েছে গভর্নমেন্ট সেগুলোকে প্রথমে রাখার, তারপরে মিডিলের যেগুলো অন্য গভর্নমেন্ট কলেজগুলো রয়েছে সেগুলোকে রাখবে, এবং তারপর সবার নিচে তোমাদের ডিস্ট্রিক্টে যেগুলো প্রাইভেট কলেজ রয়েছে আইএনসি এবং ডাব্লিউবিএনসি অ্যাপ্রুভ সেই কলেজগুলোকে কিন্তু রাখবে। তো এইভাবে তোমরা কিন্তু কাউন্সিলিং এর সময় কলেজগুলো চয়েস করবে। তো তোমাদের মধ্যে যাদের কাট অফ মার্ক কম রয়েছে তো তোমরা কি করবে, তো তোমাদেরকে প্রথমে বলে দেই যে এএনএম জিএনএম এর কিন্তু কাউন্সিলিং টোটাল 8টা দফায় হয়। তো প্রথমে রয়েছে কাউন্সিলিং 1, 2, 3, তিনটে ধাপে কিন্তু প্রথম কাউন্সিলিংটা হয়, এবং নেক্সটে রয়েছে কি মপ আপ রাউন্ড। মপ আপ রাউন্ড হওয়ার পর কিন্তু আবার মপ আপ রাউন্ডের 3টি ভাগ রয়েছে কি এক্সটেন্ডেড মপ আপ রাউন্ড 1, এক্সটেন্ডেড মপ আপ রাউন্ড 2 এবং এক্সটেন্ডেড মপ আপ রাউন্ড 3। এই 7টা কাউন্সিলিং কিন্তু পুরোটা অনলাইনে হয়। WBJ যে ওয়েবসাইটটা রয়েছে সেটাতে কিন্তু শুধুমাত্র কাউন্সিলিং 1, 2, 3 এবং মপ আপ রাউন্ড হয়, এবং মপ আপ রাউন্ডের যেগুলো এক্সটেন্ডেড মপ আপ রাউন্ড সেগুলো 1, 2, 3 এগুলো কিন্তু WBJ এর আন্ডারে যেগুলো প্রাইভেট কাউন্সিলিং গুলোর ওয়েবসাইটগুলো রয়েছে সেই ওয়েবসাইটে কিন্তু এই মপ আপ রাউন্ড গুলো হয়, এক্সটেন্ডেড মপ আপ রাউন্ড গুলো। যেমন আগের বছর WBJ এর আন্ডারে যে silicon.con.in এ কিন্তু এক্সটেন্ডেড মপ আপ রাউন্ড গুলো হয়েছিল। তো এই টোটাল 7টা কাউন্সিলিং শেষ হওয়ার পর কিন্তু আরেকটা কাউন্সিলিং হয়, সেটা হলো কি স্পট কাউন্সিলিং। এই কাউন্সিলিং কিন্তু সংকীর্ণ সিটের জন্য হয় এবং তোমাদের কিন্তু এটা অফলাইনে হয়। তো WBJE তে কিন্তু একটা নির্দিষ্ট ডেট ঘোষণা করে দিবে এবং কোথায় এই কাউন্সিলিং হবে সেটার কিন্তু একটা প্লেস বলে দিবে, সেটাতে গিয়ে তোমাদের কি অফলাইনে সেটাতে অ্যাপ্লাই করতে লাগবে। তো তোমাদের যাদের কাট অফ কম রয়েছে তোমরা কিন্তু এই এক্সটেন্ডেড মপ আপ রাউন্ড অবধি তোমরা কিন্তু কাউন্সিলিং স্টেপ বাই স্টেপ তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে থাকবে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, এটাতে কিন্তু সবাই ভুল করে। তো তোমরা কিন্তু ফার্স্ট কাউন্সিলিং, সেকেন্ড কাউন্সিলিং, থার্ড কাউন্সিলিং এবং মপ আপ রাউন্ড এই তিনটাতে কিন্তু তোমরা অ্যাপ্লাই করবে। যদি যে কোনো একটা মিস হয়ে যায় তোমাদের কিন্তু যে পরবর্তী যে এক্সটেন্ডেড মপ আপ রাউন্ড সেটাতে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে না। যদিও তোমাদের ফার্স্ট কাউন্সিলিং এবং সেকেন্ড কাউন্সিলিং এবং মপ আপ রাউন্ড এগুলোতে কিন্তু নাম নাও আসতে পারে, এক্সটেন্ডেড মপ আপ রাউন্ডে কিন্তু তোমাদের নাম আসার চান্স রয়েছে। তোমাদের যাদের কাট অফ নাম্বার কম রয়েছে তো তোমরা কিন্তু এই 8টা কাউন্সিলিং স্টেপ বাই স্টেপ যদি করো তোমাদের যে কোনো একটা কাউন্সিলিং কিন্তু তোমার নাম আসার চান্স রয়েছে। তো এখন আমরা দেখব গভর্নমেন্ট এবং প্রাইভেট কলেজের মধ্যে কি কি সুযোগ সুবিধা রয়েছে এবং কি কি ডিফারেন্স রয়েছে দুটোর মধ্যে। প্রথমে বলে দিই, এএনএম এর কিন্তু কোনো প্রাইভেট কলেজ হয় না, যেগুলো রয়েছে সব কিন্তু গভর্নমেন্ট কলেজ। তো শুধুমাত্র কিন্তু জিএনএম দের প্রাইভেট কলেজ হয়। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ জিএনএম এর সরকারি স্কুল একদিকে রয়েছে, আরেকদিকে রয়েছে বেসরকারি স্কুল। তো সরকারি স্কুলে কিন্তু অ্যাডমিশন হতে তোমাদের কাট অফ মার্ক কিন্তু বেশি পেতে হবে, এবং ওবিসি, এসটি, এসসিদের জন্য কিন্তু আলাদা সিট থাকবে। এবং বেসরকারি স্কুলে ভর্তি হতে চাইলে তো তোমাদের কিন্তু WBJ যে এএনএম জিএনএম এক্সামটা রয়েছে সেটাতে তোমাদের যদি কাট অফ মার্ক কমও থাকে তো তাও কিন্তু তোমরা ভর্তি হতে পারবে, এবং তোমাদের সেম এসসি, এসটি, ওবিসিদের সিট কিন্তু আলাদা থাকবে। গভর্নমেন্ট যেমন রয়েছে সেম কিন্তু প্রাইভেটেও সিট আলাদা থাকবে। এরপরে সব থেকে ভাইটাল পয়েন্ট রয়েছে যে কত টাকা খরচা হতে পারে সরকারি এবং বেসরকারিতে। তো সরকারিতে কোর্স করার জন্য কিন্তু তোমাদের টাকা খরচা করতে লাগবে। তো সরকারি কলেজে এই কোর্সটা করার জন্য কিন্তু তোমাদের ম্যাক্সিমাম 2 লাখ টাকার মতো খরচা হতে পারে। আর বেসরকারি কলেজে তো তোমরা জানো সেটাতে টাকা তো লাগবেই। তো বেসরকারি কলেজে তোমাদের মিনিমাম কিন্তু 5 লাখ টাকা লাগবে, এবং অনেক অনেক কলেজ আছে যে তোমাদের এই 4.5 লাখ বা 4 লাখের মধ্যে কিন্তু এই কোর্সটা কমপ্লিট করে দিবে, বাট তোমাদের কিন্তু হোস্টেল প্রোভাইড করবে না। তো এরপর রয়েছে কি ডিউটি আওয়ার্স। তো সরকারি স্কুলে কিন্তু
তোমাদের যে আইএনসি অর্থাৎ ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলিং এর আন্ডারে কিন্তু একটা ডিউটি রোস্টার থাকে। ফার্স্ট ইয়ারে কতক্ষণ ডিউটি, সেকেন্ড ইয়ারে কতক্ষণ ডিউটি, সেটা কিন্তু মেনটেন করবে সরকারি স্কুলে। এবং বেসরকারি স্কুলে তোমাদের আইএনসি অর্থাৎ ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলের যে ডিউটি রোস্টারটা সেটা কিন্তু মেনটেন করবে না। দেখা গেল ফার্স্ট ইয়ারে তোমাদের 3 মাস ডিউটি, সেখানে তোমাদের করলে 2 মাস ডিউটি। তো এরকম কিন্তু তোমাদের ফল দেখা যাবে বেসরকারি স্কুলে পড়লে। তো এরপরে রয়েছে ইন্টার্নশিপ। থার্ড ইয়ারে কিন্তু সরকারি স্কুলে প্রতিটা স্টুডেন্টকে 4000 টাকা করে দেওয়া হয় ইন্টার্নশিপের সময়, বাট বেসরকারি বেশিরভাগ স্কুলে কিন্তু তোমাদের ইন্টার্নশিপের সময় কিন্তু এই 4000 টাকা কিন্তু দেওয়া হয় না, সেটা কলেজ নিয়ে নেয়। বাট কিছু কিছু বেসরকারি স্কুলও আছে যেখানে 4000 টাকার জায়গায় 3000 টাকা স্টুডেন্টকে প্রোভাইড করে। তো এরপরে রয়েছে তোমাদের যে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার থেকে প্রতিটা ইয়ারে কিন্তু এক্সাম হয়। তো এই এক্সামগুলো সরকারি স্কুলে কিন্তু হোম সেন্টার হয়, অর্থাৎ নিজেদের স্কুলে এক্সাম হয়। বাট বেশিরভাগ বেসরকারি স্কুলে এই এক্সামগুলো কিন্তু বাইরে সেন্টার হয়, অর্থাৎ হোম সেন্টার হয় না। তো এগুলো ছিল কিন্তু জিএনএম এর যে সরকারি স্কুল এবং বেসরকারি স্কুলের ডিফারেন্স। যদি একটা স্টুডেন্ট সরকারি স্কুল থেকে পাস হয়ে আসে আর একটা স্টুডেন্ট বেসরকারি স্কুল থেকে পাস হয়ে আসে, দুজনের কিন্তু সেম ভ্যালু থাকবে, সেম সার্টিফিকেট থাকবে। বাট কোর্সটা কমপ্লিট করার পর এক্সপিরিয়েন্স সার্টিফিকেটের জন্য যখন নার্সিং হোমে যাবে, তো তখন কিন্তু যে সরকারি স্কুলে পড়ছে তাকে কিন্তু বেশি ভ্যালু দেওয়া হবে। তো এই ছিল আজকে ভিডিও যাবতীয় ইনফরমেশন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও।